বারুণীর মেলা, যেটার জন্য পুরো একটা বছর সারা মতুয়া সম্প্রদায়ের মানুষ প্লাস এলাকাবাসী, ঠাকুরনগর এলাকাবাসী সবাই অপেক্ষা করে। মেলার গতকালই ছিল পূর্ণ স্নানযাত্রা। স্নানযাত্রা উপলক্ষে তো প্রচণ্ড ভিড় ছিল, আর আজকে হচ্ছে স্নানযাত্রার পরের দিন। আর আজকেও কিন্তু প্রচুর দূর থেকে মানুষ আসছে, যেটা কিনা স্টেশন চত্বর দেখলে বোঝা যাচ্ছে। যে কারণে প্রচুর পুলিশ গার্ড যেটা দেয় প্রত্যেকবারই এবারও দিয়েছে। আর এই মেলা নিয়ে তো এখন ফোনে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিডিও, কিন্তু আমি এলাকাবাসী হচ্ছে একটা ভিডিও না দিই। তাহলে কি সমাজ আমাকে মেনে নেবে? আর এই যে ডাঙ্কা শব্দ, এই শব্দটা শুনলে মনেই হয় যে একদম মেলা চলে এসেছে। যেমন ঢাকের আওয়াজ শুনলে মনে হয় যে দুর্গাপুজো চলে এসেছে, ঠিক সেরকম। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব তিথি উপলক্ষে শুরু হয় বারুণী মেলা। এটি মতুয়া সম্প্রদায়ের মেলা হিসেবেও কিন্তু পরিচিত। প্রতি বছরই হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগরে এই মেলা বসে। গত 27শে মে কিন্তু পূর্ণ স্নানযাত্রা ছিল বারুণীর মেলা, যেখানে শুভেন্দু অধিকারী এসেছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিকও এসেছিলেন। এটা হচ্ছে মেলার এন্ট্রি গেট। আর প্রত্যেকটা মেলায় যেরকম জিনিস পাওয়া যায় এই মেলাতেও সেরকম জিনিস পাওয়া যায়, কিন্তু এটা একটা ধর্মীয় মেলা, তাই এটার একটা হিস্টোরিক্যাল ভ্যালুই আলাদা আছে। এই দোকানের ব্যাগগুলো বেশ সুন্দর ছিল। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে, বিশেষ করে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূর্তিগুলো, শান্তি মায়ের মূর্তি, যেগুলো দেখে মনে হচ্ছে পাথরের, খুব ভারী, কিন্তু হাতে নেওয়ার পর বুঝলাম না একদম হালকা, হয়তো মোমের দিয়ে তৈরি। দাঁড়াও একটা ব্যাগ দেখাই তোমাদের। এই দোকানের এই যে পেন্সিল বক্সের মতো যে শক্ত ব্যাগগুলো, এগুলোতে আজকাল খুবই ট্রেন্ডিংয়ে চলছে, 250 টাকা দাম। আর এই যে আমার হাতের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন ব্যাগ, এটা 100 টাকা করে দাম হচ্ছে। এটার দাম ঠিকই আছে বলো, ভাবছি একটা নেবো। দেখি মেলা ঘুরে যদি আবার এই দোকানের সামনে দিয়ে যাই তাহলে নেবো। ওই যেটা মেয়েরা করে, দাঁড়ান দাদা ঘুরে আসি একটু সামনে। উফ, অনেকক্ষণ ধরে একটা স্ট্রং ফ্লেভার নাকি এসে ধাক্কা মারছে। এটা হচ্ছে আচারের গন্ধ, আমি যা বুঝলাম। একটা আচার নেওয়ার ইচ্ছা আছে, কারণ আমি আগের বার বইমেলা থেকে আচার নিয়েছিলাম, 6 মাস খেয়েছি আচার রোদে দিয়ে দিয়ে, মুড়ি মেখে ভাত দিয়ে, হেভি লাগে ডাল দিয়ে খেতে। দেখো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের টি শার্টও উঠেছে, প্রত্যেকবারই ওঠে। আর এই যে কালো অন্ধকার আকাশের হার্ট শেপের বেলুনগুলো এত সুন্দর লাগছিল। মেলার ঐতিহ্য মানেই কিন্তু জিলেপি ভাজা, বাদাম ভাজা বলো। এই দেখো বড় মা আর প্রমথরঞ্জন ঠাকুর, মানে বীণাপাণি দেবী, যিনি মারা গেছেন আর কি। এটা তাদেরই স্মৃতি মন্দির। ঠাকুরনগর স্কুল, ঠাকুরনগর কলেজ সব কিন্তু ইনাদেরই স্মৃতি উদ্দেশ্যে তৈরি, জানো তো। এই বেলুনগুলো কি সুন্দর দেখো, আমার ভাই বলে বেলুনের মধ্যে বেলুন রয়েছে। আর এখানে খুব সুন্দর সুন্দর ক্রিস্টালের মালা বিক্রি হচ্ছিল। আর এটা হচ্ছে কামনার সাগর। ঠাকুরনগরে ঠাকুরবাড়ির কামনা সাগরে পুণ্যস্নান করে লক্ষাধিক মতুয়া ভক্ত। তবে এই বিশেষ স্থান উপলক্ষে দূর দূরান্ত থেকে বেশ কিছুদিন আগে থেকে কিন্তু ভিড় জমানো শুরু করে দিয়েছিলেন ভক্তরা। এবছর পুণ্যস্নানের তিথি পড়েছিল 27শে মার্চ। এই দিন পুণ্যস্নান তো চলবেই, পাশাপাশি বসবে মেলাও। দূর থেকে যেসব দলেরা এসছে মতুয়া, তাদের থাকার জন্য এই আবাসটা করা হয়েছে। এটা শুধু ঠাকুরবাড়ি থেকেই করা হয় না, বিভিন্ন সমবায় সমিতি বা ভ্যান্ডার সমিতি, বাজার সমিতি, ক্লাব থেকেই করা হয়। এটা ঠাকুরবাড়ির মধ্যে করেছে, কত সুন্দর। অনেক দলেরা এখনও আছে, আর বেশিরভাগেরই স্নান করে গতকাল চলে গেছে। আর এই যে কামনা সাগরের পেছন দিকের গেট। এবার একটু যাবো আমরা মন্দিরে, কারণ প্রত্যেকবার ভিড়ের মধ্যে মেলা ঘুরতে ঘুরতে আর মন্দির ঘোরা হয় না। আর দেখো সিঁড়িতে কীরকম বাতাসা ফেলে চ্যাটচ্যাট করছে। এই যে বাতাসার একটা মাটির সাথে মিশি গন্ধ, এটা মেলা আসলেই পাওয়া যায়। আর ঠিক মন্দির থেকে মেলার ফুটে এরকম লাগছে। এই যে এটা হচ্ছে মেলার মানে মন্দিরের ভেতরে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূর্তি। তোমরা একটু প্রণাম করে নিও। চলো এবার আমি একটুখানি বাতাসা দেবো, মানে বাতাসা ছড়াবো। মন্দিরের ঐতিহ্য কী বলো তো, যদি তোমার মানসিক করা থাকে তাহলে তুমি বাতাসা নিয়ে বাতাসা মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে ছিটাতে পারো ভক্তদের উপলক্ষে, মানে ওটাকে কি বলে, বাতাসা ছড়ানো আর কি। এই যে আমরা এখানটা ছড়াবো, অলরেডি অনেকেই ছড়াচ্ছে, মানে মানসিক করে বাতাসা ছড়ানো যাকে বলে। এই যে ছড়াই, চলো। মা একটুখানি পুজোও দেবে, তাই ঠাকুর মশাইকে ধূপ আর যে ভোগটা কিনেছে সেটা দিয়ে দিল। এবারে মনটা আমার খুব ভালো লাগছে, কারণ এবার আমি মন্দিরে এসেছি, ঠাকুর প্রণাম করেছি, বাতাসা ছড়িয়েছি, আবার পুজোও দিয়েছি। গত বছর অসুখ ছিল বলে এগুলো কিছুই করতে পারিনি। শুধু মেলা ঘুরলেই হয় না, মন্দিরটাই তো মেন উদ্দেশ্য। আজকের এই মেলার ভিডিওটা কেমন লাগলো জানিও। চলো বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বঙ্গলরা পরিবার হয়ে যায়। ইনস্টাগ্রাম